অনেক বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে বসবাস করতেন। তিনি ছিলেন খুব সৎ ও সত্যবাদী মানুষ। লোকেরা তাকে আল আমিন বিশ্বাসযোগ্য বলে ডাকত। একদিন তিনি চিন্তা করার জন্য হীরা গুহা নামের একটি পাহাড়ের গুহায় যান। সেখানে তিনি একা একা আল্লাহর কথা ভাবতেন। হঠাৎ এক রাতে জিবরিল আলাইহিসসালাম ফেরেশতা এসে বললেন, ইকরা অর্থাৎ পড়ো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, আমি পড়তে জানি না। আবার ফেরেশতা বললেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এইভাবেই প্রথম কুরআনের আয়াত নাজিল হয়। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে ফিরে আসেন। তখন তার স্ত্রী খাদিজা বিনতে খুবাইলেদ তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না। এই ঘটনাই ছিল ইসলামের শুরু। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করেন।